ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো আপনার মনে হয়েছে এই ভিডিওতে খুব তাড়াতাড়ি ধনী হওয়ার কৌশলের কথা বলা হবে। এরকম মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ এই পৃথিবীতে প্রতিটা মানুষ ধনী হতে চাই, সফল হতে চাই। অনেকেই বলে জীবনে টাকাই সব কিছু নয়। টাকা হয়তো সব কিছু নয়, কিন্তু টাকা অনেক কিছু। তাই তো প্রতিটা মানুষের মধ্যে ধনী হওয়ার খিদেটা এত বেশি। কিন্তু ধনী হওয়ার বা সফল হওয়ার গোপন রহস্য বলে কিছু নেই। প্রতিটা ধনী ও সফল মানুষের সফলতার সূত্র হয়তো আলাদা, তাদের স্ট্রাগল হয়তো আলাদা, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো সব ধনী ও সফল মানুষের মধ্যেই থাকে। খালি চোখে সেগুলো ধরা যায় না, তাই আমাদের কাছে সেগুলো রহস্য বলে মনে হয়। আর নেপোলিয়ান হিল ধনী ও সফল হওয়ার রহস্য বলে মনে হওয়া খুব সাধারণ বিষয়গুলোই তার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে সুন্দরভাবে বর্ণনা করেছেন। যদিও বইটার টাইটেল দেখে মনে হয় এটাতে শুধুমাত্র টাকা পয়সার দিক থেকে ধনী হওয়ার উপায়ের কথা বলা হয়েছে, কিন্তু এই বইয়ের নলেজ আপনি যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ সফলতা পাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। 1937 সালে প্রকাশিত এই বইটা আজও সমানভাবে জনপ্রিয় এবং ডিমান্ডিং। নেপোলিয়ান হিল অ্যান্ড্রু কার্নেগি এবং টমাস আলভা এডিসনের মতো 500 জন সফল মানুষের সাথে সময় কাটিয়ে এবং তাদের ইন্টারভিউ নিয়ে তাদের সফল হওয়ার সবচেয়ে কমন বিষয়গুলোর উপর গবেষণা করে এই বইটি লিখেছিলেন। তাই বর্তমান সময়ে যত ফাইন্যান্সিয়াল ও সেলফ ডেভেলপমেন্ট বই বার হচ্ছে তার বেশিরভাগই কোনো না কোনোভাবে নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই থেকে ইন্সপায়ার্ড। তো বুঝতেই পারছেন এই বইয়ের লেসেন্সগুলো কতটা এফেক্টিভ। আর তাই আজকের এই ভিডিওতে এই বইয়ের কিছু ইম্পর্টেন্ট লেসেন্স আলোচনা করব, যেগুলো ধনী ও সফল হওয়ার মাইন্ডসেট তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, রাইট মাইন্ডসেট। নেপোলিয়ান হিল বলেন ধনী হওয়া যতটা না টাকার অঙ্কের ব্যাপার, তার চেয়ে বেশি নিজের মাইন্ডসেটকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপার। রাইট মাইন্ডসেট বা সঠিক মানসিকতা না থাকলে আপনাকে যত টাকাই দেয়া হোক না কেন, আপনি সেই টাকা ধরে রাখতে পারবেন না। লক্ষ্য করে দেখবেন শক্ত গাছগুলো ধীরে ধীরে বেড়ে ওঠে, আর যেসব গাছ খুব দ্রুত লম্বা হয় হালকা ঝড়েই সেগুলো ভেঙে পড়ে। আসলে শক্ত গাছগুলো একটু একটু করে নিজের কাণ্ডকে শক্তিশালী করে বেড়ে ওঠে, তাই প্রবল ঝড়েও এই গাছগুলো ভাঙে না। ধনী হওয়ার ব্যাপারটাও ঠিক তেমন। আজ পর্যন্ত যারাই হঠাৎ করে ধনী হয়েছে বা সফল হয়েছে তারা সেটা ধরে রাখতে পারেনি। লেখক নেপোলিয়ান হিল গ্রোয়িং রিচ এবং বিকামিং রিচের পার্থক্য দেখিয়েছেন। গ্রোয়িং রিচ মানে ধনী হিসাবে বেড়ে ওঠা, শুধু ধনী হওয়া নয়। মানুষ লটারি জিতে বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি পেয়েও ধনী হতে পারে, কিন্তু 90%-এর বেশি লটারি উইনার খুব অল্প সময়ের মধ্যেই তাদের টাকা পয়সা নষ্ট করে ফেলে। আবার এমনটা খুব কমই দেখা যায় যারা তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিকে বৃদ্ধি করতে পারে। কিন্তু যারা নিজের চেষ্টায় ধনী ও সফল হয় তাদের বুদ্ধি ও মাইন্ডসেট এতটাই স্ট্রং হয়ে যায় যাতে তারা তাদের সেই সম্পত্তি, খ্যাতি ও ক্ষমতা ধরে রাখতে পারে। আজ যে হাতে টাকা আসলেই খরচ করে উড়িয়ে দেয়, কাল তাকে 1 কোটি টাকা দিলেও সে পুরো টাকাটা ভোগ করে উড়িয়ে দেবে, সেটার সম্ভাবনাই বেশি। নেপোলিয়ান হিল বলেন যদি একজন নিজের চেষ্টায় ধনী হওয়া মানুষের কাছ থেকে তার সব সম্পত্তি নিয়ে নেওয়া হয় এবং 10 বছর তাকে একটা ঘরে ছেড়ে দেওয়া হয়, তার পক্ষে আবার সেই সম্পত্তি অর্জন করা সম্ভব। কারণ প্রথমবার সেই সম্পত্তি অর্জন করতে গিয়ে তার মধ্যে যে মাইন্ডসেট তৈরি হয়েছিল সেটা তখনও থেকে যাবে। তার মধ্যে অলরেডি এই নলেজ থাকবে যে কিভাবে টাকা পয়সা, খ্যাতি ও সফলতা অর্জন করতে হয়। অন্যদিকে যারা নিজের চেষ্টায় ধনী হয় না, তাদের সম্পত্তি চলে গেলে তারা একদম অন্ধকারে চলে যাবে। তাই নিজের চেষ্টায় ধনী হওয়ার প্রথম শর্তই হলো নিজের মধ্যে এই মাইন্ডসেট তৈরি করা যে আমাকে সেই দক্ষতা, যোগ্যতা ও মানসিকতা অর্জন করতে হবে যেন আমার সব সম্পত্তি চলে গেলেও আমি আবার সেটা অর্জন করতে পারি। শুধু টাকা পয়সা বা সফলতার মাপে নয়, সত্যিকার ধনী হতে গেলে আপনাকে এমন মানুষ হয়ে উঠতে হবে যে চাইলেই হারিয়ে যাওয়া সম্পত্তি আবার অর্জন করার শক্তি রাখে। মানুষ হিসাবে টাকা পয়সা অর্জন করা ও ধরে রাখার ক্ষমতা আপনার কতটুকু, সেটাই আপনার ধনী হওয়ার যোগ্যতার মাপকাঠি। তাই ধনী হওয়ার জন্য সবার আগে নিজের মধ্যে ধনী হওয়ার রাইট মাইন্ডসেট তৈরি করতে হবে। নেক্সট, লেসন নাম্বার 2, ডিজায়ার। এডুইন বার্নস বিখ্যাত ইনভেন্টর টমাস আলভা এডিসনের বিজনেস পার্টনার হতে চেয়েছিলেন, কিন্তু তার মানি, নেটওয়ার্ক, ইনফ্লুয়েন্স, এডুকেশন বা এডিসনের সাথে রিলেশন কোনো কিছুই ছিল না। তা সত্ত্বেও তিনি টমাস আলভা এডিসনের বিজনেস পার্টনার হয়েছিলেন। এডুইন বার্নসের মধ্যে সফল হওয়ার ইচ্ছা ছিল। তিনি শুধু স্বপ্নই দেখেননি, তিনি স্বপ্ন পূরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। বার্নসের ইচ্ছা এতটাই শক্তিশালী ছিল যে তার ইচ্ছা বাস্তবে পরিণত হয়েছিল। নেপোলিয়ান হিলের ছেলে ব্লেয়ার হিল শুনতেও কথা বলতে পারত না। ডক্টর বলেছিলেন ব্লেয়ার কখনো শুনতেও কথা বলতে পারবে না, কিন্তু নেপোলিয়ান হিল এটা মানতে রাজি ছিলেন না।
তিনি প্রবলভাবে চাইতেন ব্লেয়ার শুনতে পাবে এবং কথা বলতে পারবে। নেপোলিয়ান হিল তার ছেলে অর্থাৎ ব্লেয়ারের মধ্যেও তার মতো ইচ্ছাশক্তি তৈরি করেছিলেন। আর সময়ের সাথে সাথে ব্লেয়ারের অবস্থা উন্নত হতে থাকলো। সে শুনতে এবং কথা বলতে শুরু করলো, তবে সাধারণ মানুষের তুলনায় একটু কম। কিন্তু ডক্টররা তো বলেছিলেন সে মোটেও শুনতে ও কথা বলতে পারবে না, তবুও সে শুনতে ও কথা বলতে শুরু করলো। এটা সত্যি একটা মিরাকেল ছিল। কিন্তু নেপোলিয়ান হিলের মতে এই মিরাকেলটা আসলে তার মধ্যেকার জ্বলন্ত ইচ্ছা। তিনি বলেছেন, আমার মনে এই ইচ্ছাটা সবসময় জ্বলতে থাকতো যে আমার ছেলে শুনতে পাবে এবং কথা বলতে পারবে। তাই লেখক নেপোলিয়ান হিল মনে করেন আপনি জীবনে যা কিছু করতে চান সেটার জন্য আপনার মধ্যে বার্নিং ডিজায়ার অর্থাৎ প্রবল ইচ্ছা থাকতে হবে। হয়তো আপনি ধনী হতে চান, সাকসেসফুল বিজনেসম্যান হতে চান, বড় শিল্পী হতে চান বা বড় স্কলার হতে চান। আপনি যেটাই চান না কেন সেটা পাওয়ার জন্য আপনার ইচ্ছা হতে হবে অন্য সব কিছুর চেয়ে অনেক বেশি। কোনো কিছু পাওয়ার ইচ্ছাটাকে পাগলামির পর্যায়ে নিয়ে যেতে হবে। আপনি হয়তো এমন অনেক সফল মানুষের কথা শুনেছেন সফল হওয়ার আগে লোকে যাদের পাগল বলতো, কিন্তু সব কিছু তাদের বিপরীতে থাকার পরও তারা চেষ্টা করে গেছেন। আর এই চেষ্টাটা এসেছে তাদের মধ্যেকার সেই প্রবল ইচ্ছা থেকে। পৃথিবীর সবচেয়ে ধনী ও সফল মানুষদের জীবনী ঘাটলেও দেখা যায় তাদের লক্ষ্য পূরণ করার প্রবল ইচ্ছার কারণে সব কিছু তাদের বিপরীতে থাকলেও তারা পরিশ্রম করে গেছেন এবং আলটিমেটলি সফল হয়েছেন। আপনার মধ্যে যদি কোনো কিছু করার প্রবল ইচ্ছা থাকে তবে আপনি না খেয়ে দিন পার করলেও পরিশ্রম করা ছাড়বেন না। যত খারাপ অবস্থায় হোক আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করা বন্ধ করবেন না। আর তখন আপনার সফল হওয়াটা শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। নেপোলিয়ান হিল যে কোনো কিছু অর্জন করার জন্য নিজের মধ্যে বার্নিং ডিজায়ার বা প্রবল ইচ্ছা তৈরি করতে কিছু স্টেপ ফলো করার কথা বলেছেন। যেমন ধরুন আপনি ধনী হতে চান, তো ধনী হওয়ার জন্য আপনার মধ্যে বার্নিং ডিজায়ার বা প্রবল ইচ্ছা তৈরি করতে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনি এক্স্যাক্ট কত টাকার মালিক হতে চান সেই টাকার পরিমাণটা আগে নিজের মনে সেট করুন। আমি অনেক টাকা উপার্জন করতে চাই এরকম বললে হবে না, একটা এক্স্যাক্ট নাম্বার থাকতে হবে, যেমন 1 কোটি, 5 কোটি বা 10 কোটি। নেক্সট, আপনি যে ধনী হতে চান তার বিনিময়ে আপনি ঠিক কি দিতে চান, অর্থাৎ কি স্যাক্রিফাইস করতে প্রস্তুত সেটা নির্ধারণ করুন। কারণ এই পৃথিবীতে সামথিং ফর নাথিং বলে কিছু নেই। এরপর একটা নির্দিষ্ট ডেট ঠিক করুন যে সময়ের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত অর্থের মালিক হতে চান। আমি একদিন অনেক টাকা ইনকাম করব এমনটা ভাবলে হবে না, একটা নির্দিষ্ট ডেট বা ডেডলাইন ঠিক করতে হবে। যেমন ধরুন আপনি 2027-এর মধ্যে কোটি টাকার মালিক হতে চান। এবার আপনার ইচ্ছা পূরণের জন্য একটা নির্দিষ্ট প্ল্যান তৈরি করুন এবং সেই প্ল্যান এক্সিকিউট করার জন্য কি অ্যাকশন নিতে হবে সেটা ভালো করে চিন্তা করুন। যেমন আপনি বিজনেস করে কোটি টাকার মালিক হতে চান। এবার একটা কাগজে আপনি যে উপায়ে যে সময়ের মধ্যে যে পরিমাণ টাকার মালিক হতে চান তার একটা পরিষ্কার সংক্ষিপ্ত স্টেটমেন্ট লিখুন। যেমন এরকম লিখতে পারেন, আমি 2027-এর মধ্যে বিজনেস করে কোটি টাকার মালিক হতে চাই। আপনার লিখিত এই স্টেটমেন্ট প্রতিদিন 2 বার জোরে জোরে পড়ুন, রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার আর সকালে ঘুম থেকে ওঠার পরে একবার। কোনো কিছু পাওয়ার ইচ্ছা যত প্রবল হবে আপনি তত তাড়াতাড়ি সেই জিনিসটা অর্জন করতে পারবেন। নেক্সট, লেসন নাম্বার 3, ফেইথ বা বিশ্বাস। নেপোলিয়ান হিল মনে করেন আপনি যদি আপনার সব কিছু দিয়ে শুধু একটা স্বপ্ন পূরণের পিছনে ছোটেন তবে অবশ্যই আপনার মধ্যে বিশ্বাস থাকতে হবে। যতক্ষণ না আপনি পুরোপুরি বিশ্বাস করছেন যে ধনী হওয়ার স্বপ্ন পূরণ করার ক্ষমতা আপনার আছে ততক্ষণ আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য নিজের সব কিছু উৎসর্গ করতে পারবেন না। মনের মধ্যে যদি নিজের ধনী হওয়ার বিষয়ে সন্দেহ থাকে তবে আপনার মধ্যে বার্নিং ডিজায়ার তৈরি হবে না। নিজের ভিতরের বিশ্বাসকে স্ট্রং করার একটা দারুণ পদ্ধতি আছে। যেমন একটা অবিশ্বাস্য ঘটনার ভিডিও যদি আপনাকে বারবার দেখানো হয় অথবা একটা অবিশ্বাস্য কাহিনী যদি আপনাকে বারবার শোনানো হয় তবে আপনি একটা সময় সেটা মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করবেন। আসলে মানুষের মনের গঠনটাই এমন। আবার ধরুন একজন সাধারণ মানুষকে যদি কোনোভাবে বিশ্বাস করানো যায় যে আগামী 10 বছরের মধ্যে সে রাজা হবে তবে দেখবেন তার আচরণই বদলে গেছে। আপনিও যদি নিজেকে পুরোপুরি এটা বিশ্বাস করাতে পারেন যে আপনি ধনী হবেন তাহলে আপনার অ্যাকশন ও বিহেভিয়ারও সেই রকম হয়ে যাবে। আর এই অ্যাকশন ও বিহেভিয়ারের ফলেই আপনি ধনী হবেন। যেমন ধরুন আপনার ওজন যদি হয় 90 কেজি যেখানে আপনার ওজন হওয়ার কথা 60 কেজি, এক্ষেত্রে আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে 1 বছরের মধ্যে আপনি 30 কেজি কমাতে পারবেন তাহলে আপনি জিমে যাওয়া বা খাওয়া কমানোর মতো অ্যাকশনগুলো নেবেন। আর যে মুহূর্ত থেকে আপনি অ্যাকশন নেবেন সেই মুহূর্ত থেকে আপনার সফল হওয়ার প্রসেস শুরু হয়ে যাবে। তো নিজের মধ্যে বিশ্বাস আনার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। একটা কার্ডের একপাশে লিখুন আপনি কবে এবং কি অ্যাচিভ করতে চান।
এবং অন্য পাশে লিখুন, যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। আমি বিশ্বাস করি, আমি অর্জন করব। এরপর প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর কার্ডটা দেখুন। এছাড়া প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি যা অর্জন করতে চান তা অর্জন করে ফেলেছেন। আর এই কল্পনাটাকে বিশ্বাস করার চেষ্টা করুন। প্রথমে কেমন একটা মনে হলেও একটা সময় দেখবেন ব্যাপারটা আপনি বিশ্বাস করতে শুরু করেছেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ যা করতে চান তা কল্পনা করা, নিজের উদ্দেশ্যে ভালো কিছু বলা, ইন্সপিরেশনাল বই পড়া, এগুলো আপনার দিনটাকে অনেক বেশি সফল করবে এবং আপনার নিজের প্রতি বিশ্বাসও অনেক বেড়ে যাবে। আর ধনী হওয়া হোক বা যে কোনো কাজে সফলতার ক্ষেত্রে নিজের প্রতি বিশ্বাসটা শক্তিশালী হওয়া খুব জরুরি। নেক্সট, লেসন নাম্বার 4, স্পেশালাইজড নলেজ। নেপোলিয়ান হিলের মতে জ্ঞান দুই ধরনের, সাধারণ জ্ঞান ও বিশেষ জ্ঞান। স্পেশালাইজড নলেজ বা বিশেষ জ্ঞান মানে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট বা বিশেষজ্ঞ হওয়া। সাধারণ জ্ঞান বলতে শুধু দেশের নাম ও দেশের রাজধানীর নাম এই ধরনের জ্ঞান নয়, একটা নির্দিষ্ট বিষয়েও সাধারণ জ্ঞান থাকতে পারে। একজন মানুষ যদি একটা বিষয়ের সবগুলো দিকেই কিছু কিছু জ্ঞান রাখে তবে তাকে সেই বিষয়ে বিশেষজ্ঞ বলা যাবে না। যেমন একজন ডাক্তারের কথা ধরা যাক, যিনি সব ধরনের রোগ ও সেগুলোর চিকিৎসা সম্পর্কে কিছু কিছু জানেন, তাকে কোনোভাবেই বিশেষজ্ঞ ডাক্তার বলা যাবে না। এই ধরনের ডাক্তার অনেক আছেন। আবার কিছু বিশেষজ্ঞ ডাক্তার আছেন যাদের সব রোগ সম্পর্কে ধারণা থাকার পরও তারা একটা বিষয়ে বিশেষজ্ঞ। এই ধরনের বিশেষজ্ঞ ডাক্তারের চাহিদাই সবচেয়ে বেশি। আপনার চোখে সমস্যা হলে আপনি নিশ্চয়ই সাধারণ ডাক্তারের বদলে একজন আই স্পেশালিস্টকেই দেখাতে চাইবেন। বিশেষজ্ঞ হওয়া মানে একটা বড় বিষয়ের একটা ছোট অংশ সম্পর্কে অনেক বেশি জানা। বড় বিষয়ের সবগুলো দিক সম্পর্কে বা অনেক বিষয়ে কিছু কিছু জানার চেয়ে একটা মাত্র ছোট বিষয়ে অনেক কিছু বা সব কিছু জানা অনেক বেশি কার্যকর, বিশেষ করে যদি আপনি সেটাকে কাজে লাগিয়ে ফাইন্যান্সিয়াল সাকসেস পেতে চান। আপনি যদি সব ধরনের ব্যবসার ব্যাপারে কিছু কিছু জানার বদলে একটা নির্দিষ্ট ব্যবসা, যেমন ধরুন মোবাইল ফোনের ব্যবসা সম্পর্কে সব কিছু জানেন, তবে ব্যবসা করে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নেপোলিয়ান হিল ধনী হওয়ার ক্ষেত্রে এই বিশেষ জ্ঞান ও দক্ষতা অর্জন করাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তাই কোনো একটা বিষয়ে বিশেষ জ্ঞান ও দক্ষতা অর্জন করুন, দেখবেন ধনী হওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে। নেক্সট, লেসন নাম্বার 5, পেশেন্স বা ধৈর্য। নেপোলিয়ান হিলের মতে ধনী হওয়ার প্রধান উপায়ই হলো ইচ্ছা ও বিশ্বাসের পাশাপাশি আপনাকে ধৈর্য ধরতে হবে। ধনী হওয়া বা অন্য যে কোনো বড় লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে ধৈর্য ধরে চেষ্টা করা ছাড়া কোনো উপায় নেই। পৃথিবীর সব সফল মানুষের সফলতার পিছনে ধৈর্যের অবদান অনেক বেশি। বিল গেটস একবার বলেছিলেন তার রাতারাতি সফল হওয়ার পিছনে ছিল 10 বছরের ধৈর্য আর পরিশ্রম। 10টা বছর তার কাছে দেখানোর মতো কিছু ছিল না, কিন্তু তার ইচ্ছা ও বিশ্বাস ছিল যে তিনি একদিন বিরাট কিছু করে দেখাবেন। তাই বারবার ব্যর্থ হয়েও তিনি চেষ্টা করে গেছেন। তিনি যদি 9ম বছরে ধৈর্য আর বিশ্বাস হারিয়ে ফেলতেন তাহলে তিনি টেকনোলজির জগতে বিপ্লব ঘটাতে পারতেন না। টমাস আলভা এডিসন ইলেকট্রিক ল্যাম্প আবিষ্কারের আগে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি ধৈর্য হারাননি, আর তাই তিনি শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। আবার যেমন কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের কথা ধরুন। 60 বছরের বেশি বয়সে যখন তার সব শেষ হয়ে গেছিল তখন তিনি ঠিক করেছিলেন তিনি তার নিজের বানানো চিকেন ফ্রাইয়ের রেসিপি দিয়ে একবার শেষ চেষ্টা করে দেখবেন। নিজের রেস্টুরেন্ট দেওয়ার মতো টাকা তার হাতে ছিল না। নিজের শেষ রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পর তার হাতে মাত্র $165 ছিল। তিনি একটার পর একটা রেস্টুরেন্টে গিয়ে বলেছিলেন, আমার কাছে দারুণ একটা রেসিপি আছে, এটার জন্য আমাকে তোমাদের কোনো টাকা দিতে হবে না, শুধু লাভ হলে তার থেকে কিছু দিলেই চলবে। রেস্টুরেন্টগুলো তার প্রস্তাব রিজেক্ট করতে লাগলো। কটা রেস্টুরেন্ট তাকে রিজেক্ট করেছে তার হিসাব রাখতে শুরু করলেন। এক এক করে 1009টা রেস্টুরেন্ট তাকে রিজেক্ট করেছিল। অবশেষে 1010 নম্বর রেস্টুরেন্টের দরজায় কড়া নাড়ার পর তারা তার প্রস্তাবে রাজি হয়েছিল। আর আজ কেএফসি পৃথিবীর সবচেয়ে দামি ও লাভজনক রেস্টুরেন্ট চেনের একটা। বিশ্বের সবচেয়ে ধনী লেখিকা জেকে রাউলিংয়ের জীবনী থেকে জানা যায় তার হ্যারি পটার সিরিজটা প্রকাশিত হওয়ার আগে 12টা প্রকাশনী তাকে রিজেক্ট করেছিল। সবাই বলেছিল এই গল্প চলবে না, কিন্তু রাউলিং ধৈর্য ধরে চেষ্টা করে গেছিলেন এবং শেষ পর্যন্ত একটা ছোট্ট প্রকাশনী থেকে হ্যারি পটার প্রকাশিত হওয়ার পর সেটা বিশ্ব সাহিত্যে এক নতুন যুগের সূচনা করে। পৃথিবীর প্রতিটা সফল মানুষের গল্পই এমন। দূর থেকে মনে হয় মানুষটা রাতারাতি সফল হয়েছেন, কিন্তু তার সফলতার পিছনে আছে ধৈর্য ধরে দিনের পর দিন কষ্ট করার ইতিহাস। তাই যতদিনই যাক, যত বছরই যাক, ধৈর্য না হারালে একদিন না একদিন আপনার ইচ্ছা পূরণ হবে, সেটা ধনী হওয়া হোক বা যে কোনো কাজে সফল হওয়া। নেক্সট, লেসন নাম্বার 6, অর্গানাইজড প্ল্যানিং। নেপোলিয়ান হিল বলেন ধনী হতে বছরের পর বছর সময় লেগে যেতে পারে,
রাতারাতি কেউ সত্যিকারের ধনী হতে পারে না। ধনী হওয়ার মতো একটা লং টার্ম গোলের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে মোটিভেশন ধরে রাখা অনেক সময়ই কঠিন হয়ে যায়। আপনার যদি লক্ষ্য থাকে 5 বছর পর 1 কোটি টাকার মালিক হবেন, তাহলে প্রথম বছর যখন দেখবেন 10 লাখ টাকাও আয় করতে পারেননি, তখন একটু হতাশা আসা স্বাভাবিক। কিন্তু এই অবস্থা যাতে না হয় তার জন্য লেখক একটা ভালো সমাধান দিয়েছেন, যেটাকে তিনি বলেছেন অর্গানাইজড প্ল্যানিং বা গোছানো পরিকল্পনা। আপনার বড় লক্ষ্যটাকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করুন, তারপর এক সময়ে শুধুমাত্র একটা ছোট লক্ষ্য পূরণে আপনার সব মনোযোগ দিন। একটা বড় লক্ষ্যকে 10টা ছোট লক্ষ্যে ভাগ করে নিলে প্রতিটা ছোট লক্ষ্য পূরণের সাথে সাথে আপনার মধ্যে নতুন মোটিভেশন তৈরি হবে। যেমন ম্যারাথন রেস হয় 26 মাইলের, আর আপনি যদি একজন ম্যারাথন রানার হতে চান এবং যদি প্রথমেই 26 মাইল দৌড়ানোর চেষ্টা করেন, তবে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। 26 মাইল দৌড়ানোর ক্ষমতা অর্জনের জন্য আপনাকে প্রথমে 1 মাইল দৌড়ানোর ক্ষমতা অর্জন করতে হবে। এরপর যখন এটা আপনার জন্য সহজ হয়ে যাবে, আপনি 2 মাইল দৌড়ানোর ক্ষমতা অর্জনের আত্মবিশ্বাস পাবেন। এভাবে ধীরে ধীরে একটানা 26 মাইল দৌড়ানোর ক্ষমতা অর্জন করবেন। ঠিক একইভাবে 10 বছরের লক্ষ্যকে 1 বছর, 1 বছরকে 12 মাস এবং 12 মাসকে 52 সপ্তাহ, এভাবে প্রতিটা দিনের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করতে হবে। দেখবেন প্রতিদিনই আপনি মোটিভেটেড থাকছেন। একটা বড় লক্ষ্যকে যখন আপনি ছোট ছোট প্ল্যান বা ছোট ছোট লক্ষ্যে ভাগ করবেন, তখন আপনি নিজেই নিজের ফিউচার সাকসেস পরিষ্কারভাবে দেখতে পাবেন। সেই সাথে লক্ষ্য অর্জনের জন্য মোটিভেশন ও ইন্সপিরেশনের অভাব হবে না। লাস্ট অ্যান্ড লেসন নাম্বার 7, ডোন্ট গিভ আপ মাইন্ডসেট। নেপোলিয়ান হিল বলেছেন, একজন মানুষের চূড়ান্ত সফল হওয়ার পথে কিছু সাময়িক পরাজয় আসবেই। তাই ধনী হওয়া বা অন্য বড় স্বপ্ন পূরণ করার জন্য আপনার মধ্যে হার না মানা মানসিকতা তৈরি করতে হবে। যে পরিস্থিতি আসুক না কেন সবসময় পজিটিভ থাকতে হবে। পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হবে। আমাদের জীবন আমাদের সিদ্ধান্তের ফল। কোন পরিস্থিতিতে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, কোন ঘটনায় আপনার রিয়াকশন কি হচ্ছে, এসবের উপর আপনার সফলতা বা ব্যর্থতা অনেকটাই নির্ভর করে। আপনি যখন আপনার লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করবেন, তখন অনেক সময় আপনার মনে হবে এসব করে কোনো লাভ নেই। হয়তো হতাশায় সব ছেড়ে ছুড়ে চলে যেতে ইচ্ছা করবে। কিন্তু আপনি যদি সফল হতে চান, তবে হার না মেনে কাজ করে যেতে হবে। আপনার ফিলিংসের ওপর হয়তো আপনার কন্ট্রোল নেই, কিন্তু সেই ফিলিংসের রিয়াকশন কেমন হবে সেই সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এই ক্ষমতাটাকে কাজে লাগাতে হবে। কাজ করতে ইচ্ছা না করলেও জোর করে কাজ করতে হবে। হতাশা আসলে জোর করে নিজেকে আশাবাদী করতে হবে। লেখক নেপোলিয়ান হিল বলেন, যখন সাময়িক ব্যর্থতা আসে তখন সবচেয়ে সহজ কাজ হলো হার মেনে নেওয়া, এবং বেশিরভাগ লোক এটাই করে। 500-র বেশি সফল মানুষের ইন্টারভিউ নিয়ে লেখক জানতে পেরেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সফলতা এমন সময় এসেছে যখন তারা হার মেনে নিতে গিয়েও আরেকবার চেষ্টা করেছেন। তারা এমন খারাপ অবস্থায় পড়েছিলেন যে সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন, কিন্তু প্রতিবার তারা নিজেকে বলেছেন, আর একটাবার চেষ্টা করে দেখি। এই আর একটাবার চেষ্টা করার মনোভাবই আসলে হার না মানার মনোভাব। আপনি যতবারই হারেন না কেন, প্রতিবার নিজেকে বলুন, আর একটাবার চেষ্টা করে দেখা যাক। আপনি নিজেও জানেন না সফলতা কখন আপনাকে ধরা দেবে, কিন্তু যদি হার না মেনে চেষ্টা করে যান, তবে একদিন না একদিন সফলতা আপনাকে অবশ্যই ধরা দেবে। তাই ধনী হওয়ার জন্য ও সফল হওয়ার জন্য নিজের মধ্যে গিভ আপ না করার বা হার না মানার মাইন্ডসেট তৈরি করতে হবে। তো এই ছিল থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের কিছু ইম্পর্টেন্ট লেসন্স। আশা করি এই লেসন্সগুলো আপনার মধ্যে ধনী হওয়ার মানসিকতা তৈরি করতে হেল্প করবে। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।